রহমতে অনেক মানুষ কয় হাঁস পালাবেন না লক্ষণ। না না তোমার কথা ঠিক আছে, শোনো মানুষের কথা ঠিক আছে, আর এমন মনে করো যে নিশাখুর, ওরা হচ্ছে যে অরিজিনাল গাঞ্জাখুর। সকাল সকাল এগুলো কি করতেছ? শাক বাছি, কিসের শাক এগুলো? লাউ শাক। তো ডিম তুলবার যাবা না? আধা হয়ে গেছে, যাচ্ছি। হ্যাঁ, শাক বছর শেষ হয়ে গেছে। আজকে কি শাক দিয়ে ভাত আন দিবা? হয় শাক আনতাম। কি এলে লাউ, কি লাউ শাক এগুলা? জাত লাউ। মানে জাত লাউ মানে যে গাছের ধরে? হয়। তো এগুলো হচ্ছে যে জাত লাউয়ের শাক। তো আপনাদের সম্ভবত এটা সব জায়গায় পাওয়া যায় অ্যাভেলেবল। তো আমাদের মানে নাউয়ের গাছের জাংলা আছে, সেখান থেকে শাক খাওয়ার জন্য পাতা তুলে নিয়ে যাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি চলো, 7টা বাজে। ডিম তোলা লাগবি, ডিম ধোয়া লাগবি, হাঁসও কাদার দেওয়া লাগবি, আবার ডিম বেচপে যাওয়া লাগবি। ডিম বিক্রি করার একটা ঝামেলা, যত সকালে যাবা ডিম বিক্রি করতে তার তো সমস্যা নাই, একটু দেরি করে গেলে ডিম বিক্রি করতে সমস্যা। পরশু দিন ডিম বিক্রি করছি 17 টাকা করে, কালকে ডিম বেঁচে যাচ্ছি 16 টাকা করে। দাম কমে যায়নি, যাই সকালে সকালে যায় তার ডিমের দাম থাকে। যখন দোকানদারে করে ডিম নিয়ে যখন ধরো আর না লাগে তখন ওরা কম দামে নেয়। চলো তাড়াতাড়ি চলো, ওটো। যত সকালে ডিম নিয়ে বগুড়া যাওয়া যাবি তত দাম ভালো পাওয়া যাবি। তুমি এগুলো বাড়ির কাম করতে করতে দেরি হয়ে যায় তোমাকে। আমি ডিম বিক্রি করা লাগে, আবার এই বগুড়ার ঘাটাটা যাইতেও 1 ঘন্টা সময় লাগে। চলো আসো 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 আসো। এই ভাই মূলত আমাদের পাড়ার এক ভাই, বড় ভাই। তো ওই ভাই আছে আমার খামারে সকাল সকাল ডিম নেওয়ার জন্য। তো ভাই মূলত ডিম নিবে 25টা। তো কালকের বাজার দর হিসেবে 1700 টাকা করে বিক্রি করছি। তো এর আগে আমি বাড়িতে আপনার 17.5 টাকার বিক্রি করছি। তো কালকে যেহেতু বাজার কম গেছে সেহেতু ভাইয়ের থেকে আমি বেশি নিচ্ছি না। 17 টাকা দামে 425 টাকা আছে। আচ্ছা ভাই 20 টাকা দেন, আপনি 20 টাকা দেন, মনে করি 20 টাকা নাও, 420 টাকা নাও। আচ্ছা আপনার জন্য আমি 25টা ডিম মানে দিয়ে আলাদা করে রেখে যাবো। হ্যাঁ, আপনি যে কোনো টাইমে আসলে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, এই যে আপনার মোবাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখন যদি দুপুরেও আসেন তাও সমস্যা নেই, পাবেন। চলো চলো মনিকা, দরজা খোলো। কয় টাকা গুনছ? কত? ধরো খেয়ে দাও, তালা খোলো। তুমি যে আগে যে ডিমের টাকা নিলে, এখন ডিম যদি না পারে, আজ যদি এখন ডিম না পারে ডিমের টাকা নিলে, তুমি কি গোলের মধ্যে ঢুকছিলে যে হাঁস ডিম পারছে কিনা জানো? নাও তো বাড়তে পারে। বিসমিল্লার নাম নিও। শোনো মনিকা, এই মনিকা শোনো, কালকে কুমিল্লা থেকে এক ভাই ফোন দিছিল। তো ভাইটা সম্ভবত একটা কুমিল্লার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। হ্যাঁ, তো ভাইটা তোমাকে সালাম জানাছে এবং তোমাক 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছে। করছে আপনারা 2 জনেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর ওই ভাইটা আসবে চাইছে কুমিল্লায়, মানে আমাদের খামার দেখার জন্য আসবি। কুমিল্লা মানে ইমামতি করে। তো ওই ভাই বলতেছে ভাই আপনার খামারটা আমি ভিজিট করতে যাবো। তো বললাম যে আসেন, সমস্যা নাই। তো ভাইটা তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছে, 5 ওয়াক্ত নামাজ পড়বা। চলো দেখি কতগুলো ডিম পাড়ে রাখছে আজকে, আল্লাহ জানে আজকে, না জানি কতগুলো হাঁস ডিম পাচ্ছে। আগে ওই পর্দাটা তুলে দাও, ওই পর্দাটা তুলে দাও আন্দার মনিকা, আগে ওই পর্দাটা তুলে দাও। এই যে আলহামদুলিল্লাহ অনেকগুলো হাঁস ডিম পাচ্ছে আমাদের সকাল সকাল। ওটাও তুলে দাও। হ্যাঁ হ্যাঁ, ওই পর্দা মনিকা, ওই মোড়ের পর্দাটাও তুলে দাও, এদিকে আসো। ওই পর্দাটা যাও। তো আপনারা অনেকেই যারা হাঁস পালন করতেছেন বা হাঁস সঠিক পরিমাণ ডিম দিচ্ছে না, তো আপনারা যদি সঠিক পরিমাণে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে হাঁস যদি না পালেন, তাহলে
দেশি হাঁস সঠিক পরিমাণ ডিম দিবে না। মনিকা তুমি হাঁস ছাড়া দাও, হাঁস ছাড়া দাও, হাঁসগুলো ছেড়ে দাও, হাঁসগুলো বাইরে হয়ে যাক। সারা রাত এই অল্পটুকু জায়গার মধ্যে ছিল, দাও ছেড়ে দাও। এই দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ওটা খোলো আগে, ওটা খোলো। তো এই খামার যাও, হ্যাঁ যাও যাও। এই আস্তে আসেন, আস্তে আসেন, আস্তে আসেন, আস্তে আসেন, আস্তে আসেন, আস্তে আস্তে আসেন। তো এগুলো আমার সবগুলো হচ্ছে যে খাকি ক্যাম্বেল হাঁস। আপনারা যারা মানে দেশি হাঁস পালন করেন, দেশি হাঁস ওইরকমভাবে ডিম দেয় না। দেশি হাঁস ডিম দেয় বছরে 130 থেকে 150টা, আর এই খাকি ক্যাম্বেল হাঁস ডিম দেয় হচ্ছে আপনার হচ্ছে যে বছরে সর্বনিম্ন 280 থেকে 320টা ডিম দেয়। তো আপনারা যারা হাঁস পালন করতে চাচ্ছেন, তারা অবশ্যই অবশ্যই এই খাকি ক্যাম্বেল হাঁস দেখে ক্রয় করে তারপরে খামার করবেন। আপনি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস ছাড়া যখনই খামার করতে আসবেন, তখনই আপনি সঠিক পরিমাণ লাভবান হতে পারবেন না। খাকি ক্যাম্বেল হাঁস আল্লাহর রহমতে প্রত্যেকটা দিনই ডিম পারবে ইনশাআল্লাহ। তো আপনারা অনেকেই এখনও জানেন না আমার খামারে কতগুলো হাঁস আছে। আমার খামারে হাঁস আছে 250টা, আর 14টা আছে হলে যে ছেলে হাঁস। এই 264টা হাঁস আছে। প্রতিদিনই আমাকে আল্লাহর রহমত অনেকগুলো করে ডিম দেয়। চলো দেখি আজকে কতগুলো ডিম দিছে। যাও 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 যাও। তো এই যে দেখতে পাচ্ছেন ঘরের ভিতর ডিম। তারপর ডিম কোন জায়গায় বেশি সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কতগুলো ডিম, ওই যে কতগুলো ডিম, ওই যে ওই যে ওই যে ওই যে। এর আগে আমাকে কমেন্ট করে ভাইয়েরা, অনেক ভাইয়েরা বলে যে ভাই এগুলো আপনি সাজায় সাজায় রাখছেন। আমার কি প্রয়োজন সাজায় সাজায় রাখবো? আপনারা একটু বলেন তো কমেন্ট করে। অনেক ভাই এখনও বিশ্বাস করতে চায় না। মনিকা তোলো, তাড়াতাড়ি তোলো, একদিন সময় নাই কে। বিসমিল্লাহর নাম নিও, গোনা লাগবি না, গুনে কি করবা? ডিম তুলো তুমি, সময় নাই কে। আজকে সকাল সকালে বগুড়ার যাওয়া লাগবে ডিম নিয়ে। তো অনেক ভাই কমেন্ট করতেছেন যে আমাদের হাঁস সঠিক পরিমাণ ডিম দিচ্ছে না, একটা না 4-5টা ডিম দেওয়ার পরে আর ডিম দেয় না। তো ভাই আপনার হাঁস কেন ডিম দিবে? আপনার হাঁস কেন ডিম দিবে? আপনার হাঁস তখনই ডিম দিবে যখন আপনি ডিম পাড়ার উপযুক্ত সুষম খাদ্য খাওয়াবেন। হাঁস ভাই এত বড় সহজ জিনিস না। এই একটা হাঁস প্রতিদিন একটা করে ডিমের দাম 16 টাকা 17 টাকা। আপনাকে পানি খাওয়া কি ডিম দিবে? আপনি ওই হাঁসটা ডিম পাড়ার জন্য যতটুকু পুষ্টিকর উপযুক্ত খাবার লাগে ততটুকু পুষ্টিকর উপযুক্ত খাবার দেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাকে সারা বছর ডিম দিবে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। যদি আপনার হাঁস খাকি ক্যাম্বেল এই আল্লাহ রে ভাঙ্গে ফেলিস ফাটে গেছে। হ্যাঁ তুমি ডিমের উপরে পাড়া দিয়েছিলে, ঘর দিও না। তো আপনাদের বাড়িতে 2টা 4টা যেটাই হাঁস থাকে, যদি খাকি ক্যাম্বেল হাঁস হয়ে থাকে, আপনারা একটু ওই খাকি ক্যাম্বেল হাঁসকে লেয়ার 1 ফিট খাওয়াবেন। লেয়ার 1 ফিট খাওয়ালে সেই হাঁসটা সারা বছর ডিম পারে। মানে লেয়ার 1 এটা হচ্ছে যে ডিমের খাদ্য। এই ডিমের খাদ্য ছাড়া আপনি যখনই ধান খাওয়াবেন, গুঁড়ো খাওয়াবেন বা ভাত খাওয়াবেন, তখন ওই হাঁস বা মুগরি কোনোটাই সঠিক পরিমাণে ডিম দিবে না। লেয়ার 1 হচ্ছে যে ডিমের উপযুক্ত খাদ্য, একটা ডিম পাড়ার উপযুক্ত খাদ্য। তো আপনারা ডিম পাড়ার জন্য লেয়ার 1 খাবেন। আপনার বাড়ি যদি 5টা হাঁসও থাকে তো ওই 5টা হাঁসকেও লেয়ার 1 খাওয়াবেন। আপনি দেখবেন ইনশাআল্লাহ আপনার ওই 5টা হাঁসও সারা বছরই ডিম পারবি। আমার খামারে আজ 4 মাস যাবৎ হাঁস একটানা ডিম দিচ্ছে। হাঁস 4 মাস যাবৎ একটানা ডিম দিচ্ছে। আল্লাহর রহমতে আমার আশা যে এই হাঁসগুলো সারা বছরই ডিম দেবে, হয়তো বা ডিমের প্রোডাকশন একটু কম আর বেশি থাকবে। ডিম এই ঘর থেকে ডিম ফুরাবে না, এই গোয়াল ঘর থেকে আমার ডিম ফুরাবে না আল্লাহর রহমতে, যদি আল্লাহ কোনো বালা মুসিবত না দেয় আর আপনাদের দোয়ায়। ইনশাল্লাহ হাঁস সারা বছরই ডিম দেয়, হয়তো বা কোনো সময় ডিমের প্রোডাকশন কম আর বেশি। তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন ইনশাল্লাহ হাঁস খামার করতে পারেন।
হাঁস খামার খুবই লাভজনক। আমি বলবো না যে আপনারা হাঁস খামার করেন না, আমি একলা একলাই লাভবান হই। মনিকা তুমি কি কও? হ্যাঁ, আছে না অনেক ভাই আছে না যে যারা অনেক কর্মের জন্য হতাশগ্রস্ত, আছে তো। তো সেসব ভাইয়েরা যদি আমাদের সুপরামর্শে যদি তারকে যদি উপকার হয় তাহলে আমাদের ক্ষতি কি? মনিকা তুমি কও। আমার কি করতে, আমার কোনো ক্ষতি নাই তো। আমরা চাই যে আমরা চাই সবাই বড় হোক, শুধু আমরাই হাঁস পালন করে লাভবান হমো, আমরাই বড় হমো তা না, সবাই আপনারা বড় হন। তো মনিকা তুমি কি কখনো ভাবছিলে যে আমরা বাড়িতে বসে থেকে ধরো এই 250টা হাঁস পালন করে প্রতি মাসে প্রায় সর্বনিম্ন হচ্ছে 35 থেকে 40 হাজার টাকা ইনকাম করা সম্ভব? এটা কোনোদিন ভাবছিলে মনিকা? না, হ্যাঁ, না। এদিকে খাও। কোনোদিন তুমি ভাবছিলে যে বাড়িতে বসে থেকে 35 থেকে 40 হাজার টাকা ইনকাম করা সম্ভব? আমার খামারের সমস্ত কাম মনিকা করে, তুমি করো না? হাঁসের ডিম তোলা, হাঁসক আদার পানি, হাঁসগুলো গোল জাত করা, মানে কালকে এই গোলটা পুরোটাই জাত করছে। এই গোলটা ভরা মানে হাঁসের গুয়া ছিল, সেগুলো পাসুন দিয়ে কেকড়ে সব পরিষ্কার করে দিছে। আপনারা আবার এই ভুল করেন না যে হাঁসের ঘরের ভিতর গু হয়ে ভরে আছে, এটা আপনি যদি অপরিষ্কার করে রাখেন তাহলে সমস্যা হবে। আপনারা এই দিকেও খেয়াল রাখবেন। আমি এই গোলটা আমি জাত করি সর্বোচ্চ 3 থেকে 4 দিন পর পর। এই পুরো গোয়াল ঘরটা পাসুন দিয়ে চেঁচে মানে আর গুটা হয় সেটা ফেলে দিই। তাছাড়া এখানে আপনার গ্যাস হয়ে যাবে, গ্যাস হলে হাঁসের সমস্যা হবে, হাঁস অসুস্থ হবে। তো আপনারা এই ভুলগুলো করবেন না। হয়েছে তোমার ডিম তোলা? তো তুমি শোনো, তুমি তো এই হাঁস খামারের সাপোর্ট আমাকে দিছিলা না? দিছিলা? না। এই হাঁস খামার করার জন্য আমাকে সাপোর্ট কেউ দেয়নি, আল্লাহর রহমতে। অনেক মানুষ কয় হাঁস পালাবেন না, লক্ষ্য। না না, তোমার কথা ঠিক আছে। না, শোনো, মানুষের কথা ঠিক আছে। আমাদের মানে আমার বাড়ির থেকে দক্ষিণ পাশে ওখানে একটা হাঁসের খামার দিছিল, মানে গাবতলি থেকে, ওনাদের বাড়ি গাবতলি ছিল। তো ওনারা হাঁস খামার দিছিল, প্রায় 5,000 হাঁস তুলছিল ওই জায়গায়, বুঝছো? 5,000 হাঁস তুললে 3টে তোমার কর্মচারী রাখছিল, 4টে কর্মচারী রাখছিল। সেই 4টাই এমন খারাপের খারাপ, আর এমন মনে করো যে নিশাখোর। ওরা হচ্ছে যে অরিজিনাল গাঞ্জাখোর বা অরিজিনাল নিশেখোর। ওরা মনে করো হাঁস পাতারত চড়াবেন নিয়ে গেলে করে কি, ওই হাঁস পাতারত ছেড়ে দিয়ে থিয়ে ওরা আগে এসে ঘরতে এসে বসে থাকে। হাঁস এক হাত মুখে যায়, মানছে ধরে নিয়ে যায়, মানে হাঁসের সঠিক পরিমাণে খোঁজ খবর নেয়নি। হাঁস পাতারত ছেড়ে দিয়ে যাচ্ছে, কোন হাঁস কোন দিকে গেছে ওরা অত খেয়াল নেয়নি। হাঁস যেটা কথা না শুনছে লাঠি দিয়ে বাইরে সেই হাঁসক মেরে ফেলে দিছে, বুঝছো? তারপরে মনে করো ওরা তো গাঞ্জাখোর, প্রতিদিন আজ করে আমাদের পাড়া যে চ্যাংরা মেয়েরা যে নিশা করে, এই চ্যাংরা মেয়েরা ওরকে খামারত যায় আর বলে যে ভাই আজকে হাঁস 5টা জব করেন, কালকে 10টা হাঁস জব করেন, পিকনিক করবো, ইডে করবো উডে করবো। মানে ওরা নিশাগ্রস্ত চ্যাংরা মেয়েরা যেগুলো যা করে সবই করে মানে মালিক তো তোমার দিনেও একবার করে আসে, প্রতিদিন সকাল করে একবার করে আসে খালি দেখে চলে জায়গা। তো মালিক আপনি মালিক, আপনার হাঁস কখন কোন পর্যায়ে আপনার কামলার ওপর ছেড়ে দিয়ে আছেন, কামলা সঠিক পরিমাণ খোঁজ খবর নিচ্ছে কিনা, এই তদন্ত যদি আপনি না করতে পারেন, তদারকি যদি না করতে পারেন, তাহলে আপনি হাঁস খামারকে আপনি সোনার দোকান দিয়েও আপনি লাভবান হতে পারবেন না। তুমি কি কও মনিকা? লাভবান হবি? তো আপনারা যে কর্মই করেন না কেন সেটার গুরুত্ব সহিত যখনই করতে পারবেন তখনই ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। আমি কোনো দিন ভাবিনি যে এই 250টা হাঁস পালন করে মাসে আমার 250টা হাঁস পালন করে মাসে আমার 35 থেকে 40 হাজার টাকা ইনকাম করা সম্ভব হবে। আমি প্রথমবার 800টা হাঁস তুলছিলাম, না জানে না বোঝার কারণে, ভুলের কারণে 800টা হাঁস তুললে আমি কোনো ফলাফল পাইনি। কিন্তু বর্তমান 250টা হাঁস তুলে যে এতটাই মানে লাভবান হচ্ছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসো মনিকা ভাই, আসো। তো ওই ডিমগুলো হচ্ছে যে পরিষ্কার ডিম, ওই ডিমগুলো ধোয়া লাগবে না। আর যা বাদ বাকি যেগুলো আছে, আজকে মনে হয় 200-র বেশি ডিম হবে। আমার মধ্যেও ডিম আছে, ওই খুঁটির মধ্যে ডিম থুই আমরা বিকাল করে, যে হাঁসগুলো ডিম পাড়ে রাখে বিকাল করে প্রতিদিন। হ্যাঁ, আত্মীয় যে খাইলে সেটা। তো আত্মীয় মনিকার আমি 2 ডিম খাইছি। তো এরকমভাবে ডিম খাওয়া হয় না আমাদের পরিবারে, মানে জনসংখ্যা বেশি। আমি, মনিকা, তাসপিয়া, আমার আব্বা, আমার আম্মা, আমার একটা অসুস্থ প্রতিবন্ধী ভাই আছে, আমার দাদি আছে। প্রায় আমার পরিবারে আরেকটা আমার ছোট বোন ছিল, আমার ছোট বোনটাকে গেল আজ 4-5 মাস হলে বিয়ে দিছি। তো এখনও আমাদের পরিবারে প্রায় 7 জন লোক
শুধু এই 250টা হাঁসের উপর নির্ভর। আর অল্প কিছু জমি আছে, তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। ওই গোয়ালাগুলা ওই গাবলা তোলা ওগুলো তো তোমার ধোয়া লাগবে। হ্যাঁ, ওইলে তুমি ধুয়েও যে ভাই ডিম নেওয়ার জন্য টাকা দিয়ে গেল না, হ্যাঁ এগুলো ওই ভাইকে দিও। তাছাড়া ওই ভাইকে ওইগুলো অপরিষ্কার ডিম দিলে কবে যায়, এলে কি ওগুলো নিয়ে আসো, অপরিষ্কার ডিম দিলে কবে যায় কি ডিম দিছেন, মানে অপরিষ্কার ডিম তো কাকর দেওয়া যায় না, মানুষ নিবি খাওয়ার জন্যে। হ্যাঁ হ্যাঁ, তো আমার বাড়িতে দেখা যায় যে আপনার ওই যেগুলো গ্রামগঞ্জে যেগুলো মানে আজকে প্রথম পাচ্ছি দেখি, আজ 4 মাস যাবত আমার হাঁস ডিম পাড়তেছে। তো আজও এটা হচ্ছে 20 ডিম করে হয় মনিকা, এটা হচ্ছে 20 ডিম। মানে হাঁস যখন প্রথম ডিম পারে তখন হয়তো বা ছোট ছোট ডিম পারে, তো এটা হচ্ছে সেই 20 ডিম। তো এই 20 ডিমটা আজও পারতেছে, মানে এখনো এমনও হাঁস আছে যে সেগুলো ডিমই পারেনি ধরো। তো আমার বাড়িতে মানে আমার গ্রামের যে কিছু কিছু লোক আসে তারা ডিম নেওয়ার জন্য, তারা মূলত যখন দেখা যায় যে সেই লোকটা বেশি সিরিয়াস অসুস্থ, তখনই ওই লোকটা আসে ডিম নেওয়ার জন্য। মানে ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার হয়তো বলে যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি, আপনি হাঁসের ডিম খান, আপনি ভালো ভালো খান। সকলই মূলত আমার গ্রামের লোকজন আসে আমার খামার থেকে ডিম নিয়ে যায়। তার আগে ব্যতীত দেখি যে সুস্থ মানুষ কেউ যে ডিম নিয়ে যায় এটা আমি দেখিনি, মানে অসুস্থ লোকেরাই বেশি বেশি ডিম নিয়ে যায় আমার খামার থেকে। তো আজকে সম্ভবত 200+ ডিম হবি, ওই জায়গাতে অনেকগুলো ডিম গাবলাত, এই জায়গা 200 পার হাজে 215টার মতন হবে আজকে। তো গুনমুন আহিনি ডিমটা নিয়ে যায় ধুয়ে গুনে কয়টা হয় দেখামুনি ভাই এগুলো সবাইকে দেখামো। চলো 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 ডিম নিয়ে চলো, তুমি ওটা থাও, বড় গাবলা তুমি নাও, ওই ছোট গাবলা হামাক দাও। ভারী লাগলে করার কিছু নাই, তুমি ধরো এটি মনে করো এটি তোমার এটা ডিউটি চাকরি, বেতনও দেবো তোমাকেও বেতন দেবো। তো শোনো, এই যে বেতন পাবা তুমি, এই যে আমরা মূলত ইউটিউবে যে ভিডিওগুলো প্রতিদিন আপনি তুলে ধরতেছি, তো আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা, মনিকা 1 মিনিট দাঁড়াও, আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে ইউটিউব কোম্পানি আমার ইউটিউব চ্যানেলে প্রায় আপনার $150 মতন দিছে, তো বাংলাদেশি টাকায় প্রায় 17-18 হাজার টাকা। তো এটা সম্ভবত জানুয়ারির 8 তারিখে মানে অ্যাডসেন্টে যোগ হবি, 24 তারিখে আমার ব্যাংকে এসে পেমেন্ট হবি। তো এটা শুধু আপনাদের দোয়া আপনাদের ভালোবাসার কারণেই এটা মানে সম্ভব হয়েছে। তুমি কি কও মনিকা? তো আমরা মূলত ওই টাকার থেকে আমরা করতে চাচ্ছি, মানে আমরা যে ইউটিউব থেকে যে ইনকামটা করবো, আমরা মানে আসলে চাই গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষকে তাদের পাশেও একটু সাহায্য করার জন্য, যার কারণে আমরা অনেকটা ঋণগ্রস্ত। আমরা মানে বুঝতেছি যে একটা অভাবী সংসার চালাতে গেলে কতটা কষ্টের মধ্যে থাকতে হয়। তো আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষের পাশে তাদেরকে সাহায্য করতে পারি। এটা আমার অনেক দিনকে স্বপ্ন, মানে আমি আমার গ্রামের লোকজনকে সাহায্য করব, কিন্তু হয়তোবা আমার ওই রকমভাবে অতটা ইনকাম নাই, ওই রকমভাবে অতটা টাকা নেই। তবে আপনাদের ভালোবাসার কারণেই শুধু কিন্তু এটা সম্ভব হতে পারে। আপনারা যদি সঠিকভাবে আমাকে ভালোবাসা দেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে হয়তোবা সম্ভব। চলো মনিকা, হয়তোবা সম্ভব, মাসে হয়তোবা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। ইউটিউব থেকে ইনকাম করতে পারলেই হয়তোবা আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আমার গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষকে কীভাবে সাহায্য করতেছি। তো চলো, হয়েছে আগে আমাদের নিয়ে আসো। দেখেন মনিকা কত কষ্ট করে, হয়তো বা এরকম কষ্ট অন্য কোনো মেয়ে করবি না। কেস নিয়ে আসো, ওই ডিমগুলো দেওয়ার জন্য কেস নিয়ে আসো। এই ডিমগুলো পরিষ্কার করা লাগবি না, পরিষ্কারই আছে, আর ওই ডিমগুলো পরিষ্কার করা লাগবি। মানে ওই ডিমগুলো পরিষ্কার খুব একটা করা লাগবে না, মানে মুছে মাছে। তা আমার বাড়িতে একজন 25টা ডিম নিবি, তার জন্য ওগুলো ধুয়ে রাখবো, আর এগুলো মানে কিছু করা লাগবি না।
এই ডিমগুলো পরিষ্কার করাও একটা সকাল সকাল ঝামেলা। শ্যাম, ঝামেলা না? আসলে মনিকা হয়েছে, কেস নিয়ে আসো, কেস নিয়ে এসে কেসত তুলে দাও। আমি ডিম নিয়ে বগুড়াত যাই, আর তুমি হাঁসক আদার পানি দাও। কালকে ডিম বিক্রি করছি আপনার 6 কম 400টা। তো কালকে 6 কম 400টার ডিম প্রায় 6300 টাকার ডিম বিক্রি করছি। আমি খাবার নিয়ে যাচ্ছি হলে 6000 টাকার। তো 6000 টাকার খাবার ইনশাল্লাহ 3 দিন যায় আমার খামারে। 6000 টাকা খাবার 3 দিন যায়, আপনার 2000 টাকা দিন খাবার খাচ্ছে এখন। তো দিনে 200টা ডিম যদি পারে, সেই হিসেবে প্রায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই মানে লাভবান হওয়া যায়।